আমি তো অবাক হয়েছি যে যে কয়টা মাদ্রাসা গিয়েছি ছাত্ররা, প্রত্যেকটা ছাত্র আরবি একেবারে পরিপূর্ণভাবে বুঝে। বাংলাদেশে কয়টা মাদ্রাসা এটা কথা জানি না যে সব ছাত্ররা আরবি বুঝে। সব ছাত্র বলতে আরবি নির্দিষ্ট ক্লাসে যে ছাত্ররা সবাই আরবি বুঝে। এক ক্লাস এক মাদ্রাসা গিয়েছি, সেখানে দেখলাম এশার নামাজ আমরা জামাতে পাই নাই, পরে গিয়ে নামাজ পড়লাম। ওইটা মাদ্রাসা মসজিদ। নামাজের পরে দেখছি মাদ্রাসার ছেলেরা পাউরুটি লাল চার মধ্যে চুবাই খাচ্ছে। চিন্তা করলাম বিকালের নাস্তা এখন এশার পরে করতেছে। তোদেরকে জিজ্ঞাসা করলাম আরবিতে, এটা কিন্তু আমাদের সন্ধ্যাকালের নাস্তা? তো বললো না, এটা আমাদের রাতের খানা। বললাম বলো একটু পাউরুটি চায়ের মধ্যে চুবাই খাচ্ছ, এটাই তোমাদের রাতের খানা? বলছে এটাই রাতের খানা। তো বললো না, দুপুরে সেম খানা খা, পাউরুটি আর চা, বাস এটাই খা। আমি বললাম এটা খেয়েও মানুষ বাঁচে? এবং এত ভালো পড়ালেখা করতেছে, পড়াশোনার মান এত ভালো, আমল এত ভালো, এই সামান্য খাবার দাবার। আমি অবাক হয়ে গেলাম। আমার দেশের মানুষ বিশেষ করে এক শ্রেণীর যুবক উগান্ডা নিয়ে ট্রল করে। সম্প্রতি আপনি উগান্ডা এবং আফ্রিকার একাধিক দেশ সফর করে এসেছেন, সেই সফরের অভিজ্ঞতা নিয়ে শিক্ষণীয় কিছু বিষয় আমাদের সাথে শেয়ার করবেন। বাইরে আমার আফ্রিকা পৃথিবীর অনুন্নত অঞ্চল মনে করা হয়, গরিব দেশ, বেশিরভাগই গরিব দেশের মানুষ আফ্রিকা অঞ্চলে আছে সেমনটি মনে করা হয়। আসলে তার অর্থনৈতিক দিক থেকে অনেক ক্ষেত্রে হয়তো পিছিয়ে আছে, কিন্তু ট্রল করা, এমনি তো যে কোনো দেশের মানুষকে নিয়ে হয়তো আপনি কোনো ভিত্তিহীন ট্রল, মজাক, তারপরে তাচ্ছিল্য করা, এটা তো কোনো ইসলামে কোনো ভালো জিনিস হিসাবে দেখে না, বরং করোনা কারিগর তারা নিষেধ করেছে। তো উগান্ডা এবং কেনিয়া দুটো দেশের মধ্যে যাওয়ার সুযোগ হয়েছে। আমরা সেখানে যেটা দেখেছি যে আফ্রিকার মানুষদের, যদি আমাদের দেখাটাই চূড়ান্ত কিছু না, একটা দেশের মানুষকে জাজ করা অনেক জটিল বিষয়। আমরা যা দেখছি এটাই যে সব তা না, এর বাইরেও চিত্র আছে, ছবি আছে। কিন্তু দীর্ঘ অনেক দিন পর্যন্ত অনেকগুলো এলাকা ঘুরে ফিরে আমাদের কাছে মনে হচ্ছে তারা তুলনামূলকভাবে সহজ সরল, শর্টকাট, যা করে স্পষ্ট করে। বিভিন্ন দেশে কৃষ্ণাঙ্গ মানুষদের অনেক উগ্রতা বা তাদের অনেক অপরাধ কর্ম এগুলো হয় অনেক জায়গায়, এবং তাদের বদনাম অনেক জায়গায় আছে। কিন্তু আফ্রিকাতে তাদের যে আসল ঠিকানা, সেখানে গিয়ে আমরা যেটা মনে করেছি বা দেখেছি যে অনেক সহজ সরল মানুষ। আমরা যে উগান্ডা নিয়ে ট্রল করি, সে উগান্ডার রাস্তাঘাট আমাদের দেশের রাস্তাঘাটের চেয়ে বেশি পরিষ্কার আমাদের কাছে মনে হয়েছে। আমরা রাস্তায় গাড়ি হর্নে চলতে পারি না, সেখানে আমরা খেয়াল করছি কেউ গাড়িতে সচরাচর হর্ন দেয় না। আমরা নিজেদেরকে খুব ভদ্র আর স্মার্ট মনে করি। আমরা রাজনীতির নামে, এমনকি ওয়াজ মাহফিলের ধর্মের নামেও পোস্টার চারটার ওয়ালে লাগাই দিই। তাদের ওখানে দেখা গেছে নির্বাচনী পোস্টার, সামনে নির্বাচন, সেগুলো নির্দিষ্ট জায়গায় সাজানো। ঠিক একইভাবে তারা খুব গরিব দরিদ্র, কিন্তু তাদের দেশটা প্রাকৃতিক সম্পদের উপরে দাঁড়িয়ে আছে। পশ্চিমারা সেগুলো লুট করে খাবার জন্য নানাবিধ আয়োজন করছে। কঙ্গোর মতো দেশে আপনারা অনেকেই হয়তো জানেন 65টার মতো এয়ারপোর্ট আছে। 65টার মতো এয়ারপোর্ট। আমি অবাক হয়ে গেছি, দেশে আমরা খাইতে পাই না, গরিব দেশ, সেখানে এতগুলো এয়ারপোর্ট কেন? পশ্চিমারা সে দেশের যে খনিজ সম্পদ আছে, স্বর্ণ, তারপরে ইউরেনিয়াম, হীরা, এই সমস্ত সম্পদগুলো লুট করার জন্য